আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো আঙ্গুর ভাজি বা মুরানি। তো আমি একটা কাপের সাহায্যে এখানে আমি 5 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে কম করে করতে পারবেন, কিন্তু আজকে আমি একটু বেশি করে করব, তাই আজকে একটু বেশি আটা নিয়ে নিলাম। আমি এই কাপের 5 কাপ আটা নিয়ে নিলাম। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা, দিয়ে দেবে এখন এর মধ্যে হাফ কাপ তেল। এগুলোকে দিয়ে এখন আমি ভালো করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে একটু সময় নিয়ে ভালো করে মেশাবেন। এটা এমনভাবে মেশাবেন যে আটাটা একদমই হাতের মধ্যে মুঠ বাঁধলে একদমই দলা পেকে যায়, একদমই ওই মুঠ বেঁধে যায়। তো এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে আপনারা এটাকে গুলে নেবেন। এটাকে একদমই বেশি পানি দিয়ে গুলতে যাবেন না, তাহলে নরম হয়ে যাবে। এটাকে আমি 3-4 বার অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। তো এটাকে আমি অল্প অল্প পানি দিয়ে এখন আমি একটা ডো তৈরি করে নিলাম। এই ডোটা এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটা আপনারা সময় না থাকলে 10 মিনিটের জন্য হলেও ওটাকে রেস্টে রেখে দেবেন। এর ফলে আপনার আঙ্গুর ভাজাটা অনেক সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, একদম মুচমুচে হবে। তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখতে পাচ্ছেন আমার ডোটা কতটুকু সুন্দরভাবে তৈরি হয়েছে, একদমই ফুলে ডাবল হয়ে গেছে এবং সফট হয়েছে। তো এটাকে এখন আমি আরেকটু ভালো করে মুথে নেব। এটাকে আমি আরেকটু ভালো করে মুথে নিয়ে এখন আমি অল্প একটু ডো নিয়ে এটাকে আমি একটা রুটি বেলে আপনাদের সামনে দেখিয়ে দেবো কীভাবে এই মুরানি বা আঙ্গুর ভাজাটা তৈরি করতে হয়। তো আমি রুটিটাকে এখন বেলে নিয়েছি। রুটিটাকে বেলে নেওয়া শেষ। এখন আমি সাইড দিয়ে কেটে নেব। এটাকে সাইড দিয়ে কেটে নেওয়ার ফলে আঙ্গুর ভাজাটা সবগুলো আঙ্গুর ভাজা একদম সমানভাবে তৈরি হবে এবং ভাজতেও সুবিধা হবে। তো আমি রুটিটা সাইড দিয়ে কেটে নিয়ে এখন ছোটো ছোটো করে এটাকে এই আঙ্গুর ভাজার একটা শেপ দিয়ে নেব। তো আমি একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে এরকম করে সবগুলো আঙ্গুর ভাজাকে আমি বানিয়ে নেব। আপনারা চাইলে একটু বড় করে বানাতে পারেন, কিন্তু এই সাইজের বানালে আপনার সবটি এক সাইজের হবে, ভাজতেও যেমন সুবিধা হবে তেমন বয়মে ভরে রাখতেও সুবিধা হবে। তো আজকে আমি একটু বেশি আঙ্গুর ভাজা বানিয়েছি। তো আমি আপনারা চাইলে কম করে বানাবেন, তাতে সময়ও কম লাগবে, পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিবেন। বেশি বানালে বেশি দিবেন, কম বানালে একটু কম দিবেন। তো আমি সবগুলো আঙ্গুর ভাজা এইভাবে বানিয়ে নিলাম। কারণ বানানোর শেষে আমি এগুলাকে একটা সাইডে রেখে দেবো, রেখে আপনাদেরকে দেখে দিচ্ছি সবগুলো আঙ্গুর ভাজা কেমনে বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার আঙ্গুর ভাজা অনেক হয়েছে। তো এখন আমি এটাকে ভাজতে চলে যাব। সবগুলো আঙ্গুর ভাজা আমি এক সাইজে করে রেখেছি। আমি এটাকে ছোটো কিংবা বড় করে নিই এবং অপর সাইড দিয়ে একটা কড়াই বসিয়ে রেখেছি। এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। হাত দিয়ে দেখে নেবেন যে তেলটা গরম হয়েছে কিনা। যদি গরম হয় তখন এর মধ্যে অল্প অল্প আঙ্গুর ভাজা দিয়ে দিবেন। এর মধ্যে বেশি দেবেন না, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে, তো ভাজতে তেমন সুবিধা হবে না। তো দিয়ে এটা যখন একটু এক সাইড যখন শক্ত হয়ে যাবে, অপর সাইড উল্টে পাল্টে লাল করে ভেজে নেবেন। এ পর্যায়ে জালটা রাখবেন একদম লোতে, কারণ যদি আপনারা এটাকে হাই হিটে ভাজেন তাহলে ভিতর দিয়ে হবে না, একদম খেতে ভালো লাগবে না। তো এটাকে লাল করে একটু ভেজে নেবেন, একটু সময় নিয়ে ভেজে নেবেন। তো আমি সবগুলো আঙ্গুর ভাজা একই প্রসেসই ভেজে নিলাম। ভেজে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো অনেক খাস্তা হয়েছে, অনেক মুচমুচে হয়েছে। তো আঙ্গুর ভাজা শেষ। এখন আমি এটার জন্য একটা শিরা তৈরি করে নেব। তো আমার বাসায় খেজুরের গুড় ছিল, আজকে আমি এটা দিয়ে শিরা তৈরি করে নেব। এর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি সবগুলো গুড় দিয়ে দিলাম এবং দিয়ে দিব অল্প একটু পানি। পানি দেওয়ার কারণে শিরাটা একদমই পারফেক্টভাবে গলে যাবে এবং আঙ্গুর ভাজার সাথে ভালো করে মিশবে। এটাকে আপনারা একটু মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে জাল করে নেবেন। এটাকে একটু সময় নিয়ে ভালো করে জাল করবেন। যত ভালো করে এটাকে সুন্দর করে তৈরি করতে পারবেন শিরাটা, আপনার আঙ্গুর ভাজাটা ততই ভালো হবে এবং অনেক দিন পর্যন্ত থাকবেও। তো আমার শিরাটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বুঝতে পারবেন যে আপনার শিরাটা রেডি হয়েছে কি না। তো একটা আঙ্গুলের সাহায্যে যখন দেখতে পারবেন একটা আঁশের মতো হবে, তখন মনে করবেন যে আপনার শিরাটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো আঙ্গুর ভাজাটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এখন গরম শিরাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আঙ্গুর ভাজাটা একটু ঠান্ডা করে নেবেন, না হলে খেতে তেমন ভালো লাগবে না, নরম হয়ে যাবে। আঙ্গুর ভাজাটা ঠান্ডা করে নিয়ে আমি শিরাটা ভালো করে দিয়ে দিলাম। শিরাটা একটু আটালো আটালো আছে, তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদমই আলাদা হয়ে যাবে। আপনারা চাইলে এটা কড়াইয়ের মধ্যেও একদম শুকিয়ে নিতে পারেন। তো এমনিতে এটা 1-1.5 ঘন্টা পরে এমনিতে এটা ঝরঝরা হয়ে যাবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না, অনেক সুন্দর ও খেতেও ভালো লাগবে। তো আমার আঙ্গুর ভাজাটাকে এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পারফেক্টভাবে তৈরি হয়েছে, একটার সাথে একটা লেগেও যায়নি। তো আপনারা বাসায় এভাবে তৈরি করবেন, আপনারা মাছ জুড়ে রাখতে পারবেন বক্সে ভরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।